গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এখন বাজছে হচ্ছে 7:30। 7:30 বাজছে। অনেকটা সকালে উঠেছি জানো তো, 5টার আগে উঠেছি। কাজকর্ম মোটামুটি কমপ্লিট, শুধু ঘরটা মুছতে আছে। ঘরটা মুছলেই হয়ে যাবে। তারপরে গেছিলাম হচ্ছে ছেলেকে স্কুলে দিতে। ও আজকে স্কুলে গেল, তো ওকে স্কুলে দিয়ে তারপরে আসলাম। এসে ড্রেসটা চেঞ্জ করে, আর হ্যাঁ, যে চুড়িদারটা পরে গেছিলাম ওটাই শুধু কাচতে আছে, আর কিছু নেই। ওটা কাচবো আর ঘরটা মুছবো, দিয়ে একবার স্নান করে নেবো। আজকে তো সোমবার। আর তারপরে পুজোটা করে ভাবছি বাবুকে আনতে যাবো স্কুলে। বাবুর জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে দেবো, দিয়ে ওকে স্কুল থেকে আনতে যাবো। আর এই, আর মা চলে গেল বাড়ি সকালে। মা গেছে হচ্ছে 7:09 ট্রেনটা ধরবে। একসঙ্গেই বেরিয়েছিলাম 6:30টার সময়। স্কুলে দিয়ে তারপরে ওকে লাইনে ঘরে ঢুকে গেল। তারপরে আমি আসলাম বাড়ি। তো বাড়ি এসে একটুখানি খুব গরম লেগে গেছে, তো বাড়ি এসে একটুখানি বসেছি। এবার ঘরটা মুছে নিই, তারপরে দুটো কেটে করবো হচ্ছে স্নান সেরে নেবো। চলো পরে দেখা হচ্ছে। ফাইনালি সব কাজ কমপ্লিট, ঘর মোছা আর যেটুকু কাচতে ছিল কাচা। আর বাবির বাবার আমি সকালেই কেচেছিলাম স্কুল যাওয়ার আগে। তো কমপ্লিট। এবার করবো হচ্ছে, বাজছে ঘড়িতে 8টা, কাটায় 8টা বাজছে। আমি করবো হচ্ছে স্নান করে একবারে বাবুর ভাতটা বসিয়ে দিয়ে পুজো করবো। চলো স্নানটা করে নিই। আমার পুজো কমপ্লিট, ঠাকুরের ভোগ দিয়েছি, কমপ্লিট পুজো। তো চলো
এবার পুজো কমপ্লিট, মহাদেবের মাথায় জল ঢাললাম ঘি মধু দিয়ে, দুধটা মিসিং, দুধটা যখন আসবে ঢেলে দেবো। চলো, ছেলের জন্য করলাম ভাত, গলা গলা করে ভাত, সব সবজি দিয়ে ডিম সেদ্ধ। ডিমটা সসপ্যানে সিদ্ধ করে ছাড়িয়ে একদম রেখে দিয়েছি এর মধ্যে। ছেলেকে আর কিছুতেই নিরামিষ দিই না গো, অন্তত নিরামিষ রান্না হলেও ওকে একটা ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করছি, কারণ শরীরটা তো ভীষণ খারাপ হয়ে গেছে, সেই কারণে। নইলে আগে না ও শ্রাবণ মাসের সোমবারগুলো ও ডিম সেদ্ধটা খেত না, এবার প্রত্যেকটা সোমবারই দিয়েছি ডিম সেদ্ধ। যে কদিন অসুস্থ ছিল সে কদিন ছিল, বাকি ওকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, শরীরটা তো ভীষণ খারাপ সেই কারণে। আবার মাঝে মধ্যে বলছিল যে আমার মাথাটা ঘুরছে, এখন অনেকটাই ভালো আছে, তো ওর জন্য ভাত আর ডিম সেদ্ধ করলাম। আর আমার স্নান পুজো কমপ্লিট, এবার যাব হচ্ছে ছেলেকে আনতে। আর চলো ছেলেকে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। নিয়েছি হচ্ছে পায়েসটা অল্প করে নিয়েছি। এখানে আছে 2 পিস পটল ভাজা, আর এটা হচ্ছে পটল সর্ষে পোস্ত, কিছুটা সর্ষে কিছুটা পোস্ত, 1 পিস রসগোল্লা আর পরোটা। খাবো, এখন বাজে 1:45 সময় খাবো। আচ্ছা, ছেলে আর আমি খাবো, ছেলেরা আর আমার একসঙ্গেই নিয়ে নিয়েছি, তো ছেলে আর আমি খাবো। ওদের জন্য দুপুরে বসো বাবা, সকালে ভাত করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি, ভাত সব কিছু সবজি দিয়ে ভাত আর ডিম সেদ্ধ, তো সেই ভাতই একটুখানি ছিল, আর ওই পটল ভাজা দিয়ে ও একটু আগে খেয়েছে, আর সকালে তো ভাত খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে। আর মা বললো মায়েরও কালকেকার না জলে চাকা ভাত ছিল, জানো তো, মানে জল দেয়া ভাত, কালকে রাত্রে ভাত করলাম, কালকে রাত্রে ভাত করলাম, ভাতটা অনেকটাই থেকে গেছিলো, যে মা সে ভাতটা খেয়েছে 11টার দিকে চানাচুর দিয়ে বলে কি তাহলে আর কি করতে হবে না ভাত, আর ও হাজব্যান্ডের খাবার নেই, তো সেই কারণে ওদের আর ভাত করিনি। পরোটা আর এই সবজি করলাম, পটল ভাজাটা করলাম বাবির জন্য, বাবি ওই ভাতটুকু খেলো, আর এই পায়েসটা করেছি। এই রাত্রে আবার রুটি করবো, আর দেখি কী আবার করা যায়, তো কিছু না করতেও পারি, কারণ হাজব্যান্ডের অর্ডারে হচ্ছে পটল সর্ষে পোস্ত, কারণ ও সেদিন আমি ওই বাড়িতে করেছিলাম, তো সেদিনকেই বলেছিল যে তুমি বাড়ি আসবে সেই করে দেবে, তো আজকেই বলে কি করো, আমরা ঠিক আছে আজকেই করে দেবো, তো সেই জন্যই করেছি। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, চলো পরে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, মা ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছি, মাও শুয়ে আছে, আমরাও শুলাম, বাবু আর আমি শুলাম এখানে। চুলটা ফুল ভিজে, কালকেও না চুলটা ঠিকঠাক ছাড়া হয়নি, বাড়িতে ভিজেই ছিল, এবার আজকেও বেশ ভিজে আছে এখনও। সেই স্নান করে তো চুলটা বেঁধে স্কুলে গেছিলাম, তারপরে স্কুল থেকে এসে স্নান করিয়ে বাবুকে খাইয়ে রেডি করে আবার খাবার হলো, তো তারপরে বাবুকে খাইয়ে তারপর আমি খেলাম, তো চুলটা ছাড়াই হয়নি, এবার বালিশের ওপর দিয়ে চুলটা ছেড়ে দিলাম। বাবু বাই বলে দাও, বাই বাই। তো চলো এখন আমরা একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে আসছি, একটুখানি রেস্ট তো নিতেই হবে, তাই না বলো। হ্যালো, গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, বসিয়েছি হচ্ছে চা, শেষ হলো, এই যে বসিয়েছি হচ্ছে চা, জলটা ফুটছে, এরপরে চিনি আর চাপাতি দেবো। চলো, সন্ধ্যাবেলায় আসলো হচ্ছে বৃষ্টি, সন্ধ্যা দিয়ে চা করে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, দেখো হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো, এখানটা ভিজেছে কাবুলি। ওই যে ডিমটা দিয়েছি, খাবো হচ্ছে চা, ছেলের আঙুলটা একটু কেটে গেছে, ও যাও বাবা ওই পামোছাটা একটু টেনে দাও, চকলেট খাবে, তো সেই চকলেটটা আমি ছাড়িয়ে দিইনি, তার কারণ হচ্ছে ও তার আগে একটুখানি লাড্ডু দিয়ে মুড়ি খেয়েছিল, তো চকলেটটা না ছাড়িয়ে দেওয়ার জন্যে নিজে নিজে ব্লেড দিয়ে কেটেছে, কাঁচি দিয়ে কাটলে তাও হতো, হাতটা কেটে গেছে। তো চলো
করবো বলো, কিছু তো করার নেই, হাতটা কেটেছে। আর আমি এবার চা বানালাম, চা খাচ্ছি। আর একটুখানি ভাত বসিয়েছি, ভাতটা বসিয়েছি। হাজব্যান্ড আসবে হচ্ছে 8টার দিকে, তো ওর নাকি আজকে সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, তো বললাম একটু ভাত খাবো, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। আর ও ঘরে বসিয়েছি, আর এ ঘরে করলাম হচ্ছে চাটা খাই, তাই করতে ভাত হয়ে যাবে। ভাতটা নামিয়ে রেখে বাবুকে পড়াতে বসবো, পরে দেখা হচ্ছে। এই যে ছেলেকে পড়াতে বসিয়েছি, আর চুলটা ছেড়ে দিয়েছি গো, কারণ আমি তো সারাদিন সে বেঁধেই থাকি, চুলটা সেভাবে ছাড়া হয় না, সেই কারণে হালকা এই ভেতরের গোড়াগুলো না, আমার চুলটা একটু ঘন, তো সেই কারণে সামনেগুলো টাক হয়ে যাচ্ছে, কিন্তু এই চুলগুলো দিয়ে শুকায় না, খুব লেট হয় শুকাতে, সেভাবে ঠিকঠাক শুকায় না। রোদে একটু বসলে তাহলে আবার শুকায়, কিন্তু গরমকালে তো রোদে বসা যায় না, তাই না? সেই জন্য চুলটা ঠিকঠাক করে শুকায় না। তো পড়তে বসলাম, এখন তো আর কোনো কাজ নেই, পড়াচ্ছি, সেখানে চুলটা ছেড়ে দিয়েছি। আর এই যে ছেলে এখানে পড়ছে, আর আমি ওকে পড়াচ্ছি, আমি বসেছি পড়াচ্ছি। ভাতটা নামিয়ে নিয়েছি, একটু অঙ্ক করছিল, অঙ্কগুলো যখন করছিল তখন আমি ভাতটা নামিয়ে নিয়েছি। ভাত রেডি, চলো ভাত একদম কমপ্লিট। আর দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ। ওর আজকে ডিমান্ড আছে ডাল সিদ্ধ, পটল, ওই যে সর্ষে পোস্ত করেছি, ওটা না দারুণ হয়েছে খেতে। কোনটা বলো? আলয়কার আলু চদন্তনগর চোনা আলোচনা। তো ডিমান্ড ছিল হচ্ছে ডাল সিদ্ধ, আর ওই যে পটল পোস্ত সর্ষে যেটা বানিয়েছি সেটা, আর হচ্ছে ঘি, তো ওটা দিয়ে ভাত খাবে। আর আজ তো ডিম করে দেবো না, অন্যদিন হলে ডিমের অমলেট করে দিতাম বাবাকে। এবার বাবুরটা আলাদা, তাই না? বাবুকে আমি দিচ্ছি, কারণ বাবুর তো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা দিনও আর ডিম সেদ্ধটা কামাই করি না এখন। সেই বৃহস্পতিবারই হোক, সোমবারই হোক, শনিবারই হোক, বাবুকে আমি দিচ্ছি। ভয়কার ভোর বয়কা লেখা বেলা ভোরবেলা, তো বাবুকে দিই, কিন্তু তাই বলে তোর বাবা দেওয়া যায় না, তাই না? বানিয়েছি, পরে দেখা হচ্ছে আবার। তো ছেলেকে এবার খাওয়াবো, 9টা বেজে গেছে। আর ভাত রেডি, ভাত করা হয়ে গেছে, ভাত আর ডাল সিদ্ধ বলেছি তোমাদের রেডি। ও এবার খাবে, বাবুকে আগে খাইয়ে দিই, তারপরে খাবে। বাবু খাবে হচ্ছে পরোটা। আমার ছেলে তো জানো সকলে যে পরোটা লুচি এগুলো খেতে খুব ভালোবাসে, রুটিটাও ভালো খায়, তো ও খাবে পরোটা, আর ওর বাবা খাবে ভাত। তো চলো ছেলেকে খাইয়ে দিই খাবারটা। আর অনেকটা রাত হয়ে গেছে, এবার ওকে সকাল সকালে ঘুম পাড়িয়ে দেবো, কারণ হচ্ছে কালকে সকালে স্কুলে আছে, স্কুল যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসায় থেকো, প্লাস আমাকে একটুখানি ভালোবেসো, আমাকে একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। তো চল আজকেকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।